একটি প্রজার দাঁড়ে দাঁড়ে এখনো মাতামুর নইয়াছে ফিরিয়া। তবে কি মাতামুর পাইয়াছেন পূজা? পূজা পেয়ে সন্তানের কথা একেবারে ছেড়ে ভুলিয়া? না, মাতা কখনো ভুলিতে পারে না সন্তানের কথা। অপমা তব পুত্র যারা সর ডাকিতেছে আকুল কণ্ঠে তুই সাড়া দাও মা, সাড়া দাও তব সন্তানের ডাকে। মা আমি তোর কথা মতো গিয়েছিলাম মর্তধাম মাঝে পুজো লাগে, কিন্তু মর্তধাম মাঝে বিরাট ভূপালের ভয়ে কেউ আমার পুজো করে না বাবা। ওই মর্তধাম মাঝে আমার একনিষ্ঠ ভক্ত দেবতা তার বর্ণ কুঠিরে বসে বসে এক মনে এক ধ্যানে সে আমার পুজো করেছে বাবা। আরে বাবা, পুজো করেছিল ঠিকই কথা, কিন্তু পুজো করার ফল তুই পেয়েছে জানিস বাবা? অহংকারী বিরাট ভূপাল আমার ভক্ত দেবদাসকে তার অন্ধকারে কারাগারে নিক্ষেপ করেছে। কেন গোচরণে সেই মুহূর্তে আদেশ করলেন না আপনার পুত্র সবই বন্ধ ওই বিরাট পরিমাণে বিরাটের মস্তকে অম্বরচিত করে চরণ তুলে উঠিয়ে না বাবা না, আমরা যদি এইভাবে বিরাটকে শেষ করে ফেলি তবে মত্ত রাজ্য মাঝে ভ্রমণে হইবে না প্রচার। এখন আমায় যুক্তি বল বাবা, যুক্তি বল কেমন করে দেবদাসকে ওই অন্ধকারে কারাগার থেকে উদ্ধার করবো? এই মুহূর্তে আপনার যত বড় বড় বসন্তগণ রয়েছে তাদেরকে আদেশ করুন চরণে ওই বসন্তগণ নিয়ে মাতা পুত্রে মিলে উল্কার বেগে ঝাঁপিয়ে পড়ি বিরাট পরিমাণে। উত্তম যুক্তি বলেছিস বাবা, উত্তম যুক্তি বলেছিস। তাই আমি করি কথা মতো ওই লোক বসন্তগণকে আহ্বান করছি। ওই লোক বসন্তগণ তোরা একবার ফুটে যায়, আমরা মাতা পক্ষে দেবো ওই বিরাট নগরে। স্বপ্ন স্বপ্নের মধ্যে শুনিতে পাই এক দেবীর বাণী, মহারাজ বিরাট তুমি থাক মেদ বলি দিয়ে করো আমার পুজো।
ও শঙ্কর, নিরুপায় আমি। গৃহের মধ্যে রয়েছে কারণী রন্ধন, কেমন লুকায় রাখিব অতীব গোপনীয় স্থানে। বিদায় কৃতজ্ঞ মন্দিরে ওই যুক্তি আমি মনে মনে স্থির করেছি শীতলার কোভতে কারণী রন্ধন রক্ষা করতে তাদের অতীব গোপনীয় স্থানে রাখিব লুকায়ে। আপনি কি বলছেন মহারাজ, একটা সামান্য দেবীর ভয়ে চার রাজপুত্র রাজপ্রাসাদ ছেড়ে অন্যত্র লুকায়িত থাকবে? হতে পারে না মহারাজ। শীতলার কোভতে রক্ষা করতে হবে, তাহলে লুকায়িত ছাড়া কোনো উপায় নেই। কিছু তুমি রয়ে যাও, তারই পুত্রে আমার রাখিবে লুকায়ে। ক্ষমা করবেন মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আপনার চার রাজপুত্রের স্থান আমার রাজপ্রাসাদে হবে না মহারাজ, কারণ চার পুত্র একত্রে লুকায়িত থাকে, ভয়ে ভয়ে গন্ডগোল বিবাদ বেঁধে যেতে পারে। সেই সুযোগ নিয়ে ওই রাক্ষসী শীতলা আমার ভাগ্যের ক্ষতি করে দিতে পারে। আপনি এক কাজ করুন মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র শতাধিক্ষকে আমার কাছে লুকায়িত রেখে তিন পুত্র নিয়ে চলে যান অতীব গোপনীয় স্থানে। তাই রয়ে যাও কিছু, তুমি আমার ওই জ্যেষ্ঠ পুত্র শতাধিক্ষকে। কোথায় তোমার শতাধিক্ষ? শতাধিক্ষ মাত্র দিন কয়েকদিন জন্য তুমি লোকে থাকো, তোমার ওই মা তুলা রয়ে না পিতা না, আমি তোমাকে ছেড়ে, আমি আমার মাকে ছেড়ে কিছুতেই মাতুলালে থাকতে পারবো না পিতা। তুমি জানো না পিতা, জানো না আমার মা যখন খোকা খোকা বলে আসবে যে তারা খুশিয়ে দিবে নয়নের কাছে। তুমি অবশ্যই মাতুলালে থাকতে পারবো না পিতা। ভয় নেই বাবা, কোনো ভয় নেই। মাত্র দিন কয়েকদিন জন্য রাখবো তুমি তোমার ওই মা তুলা রয়ে। মুছাবে নয়না মুছাবে আমার জ্যেষ্ঠ পুত্র শতাধিক্ষকে শুনে কিছু, আমার জ্যেষ্ঠ পুত্র শতাধিক্ষের যেন কোনো ক্ষতি না হয়, কিছু যেন কোনো ক্ষতি না হয়। বলছেন মহারাজ, এই মহাভারতের মহাবীর কিছু আপনার রাজপ্রাসাদে দাঁড়িয়ে পরীক্ষা করে বলেছেন আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে থাকতে আমার ভাগ্যে শতাধিককে দিয়ে ক্ষতি করতে
এসো সদা রেখো, এসো কিশোর, সদা রেখো, কিশোর, সদা রেখো। জ্যেষ্ঠ পুত্র সদানিখ কিছু কয়তি জ্যেষ্ঠ পুত্র জ্যেষ্ঠ পুত্র সদানিখ কয়তি পুত্র সাধানিক মায়তি মাতো সঙ্গে রাখে রাজা মানব সরমারে আর মুদির রাখে রাজা সুন্দর কে তুয়ে আমি রবে উত্তারিল আর রবি রবে উত্তারিল ওই পর্বত কোটারে জ্যেষ্ঠ পুত্র সাধানিক মায়তি আর নিত্যানন্দ বলে মাধো দেখি তব মায়া আর নিত্যানন্দ বলে মাধো দেখি তব মায়া কার গো করুণা মহিমা কার গো করুণা মহিমা এই বালকে দয়া জ্যেষ্ঠ পুত্র সাধানিক মায়তি ওই কোথায় কি বল, দেখা দাও, দেখা দাও একবার এই দাসের প্রভু। কে তুমি ভক্ত আমি মৎস্যাধিপতি বিরাট, কিসের জন্য গোবর বৎসাধিপতি বিরাট ভুবন শীতলার সকৈলাদেবী সত্তর বিরাট রাজ্যবর হয়েছে সফল সাহিত্য ভাই রাক্ষস শীতলা এক এক করে মারে পুত্র করে করবে নিধন। তাই প্রভু আমি স্থির করিয়াছি আমি আমার পুত্র করে রাখিব লুকায়ে। ষোলো বৎসাধিপতি বিরাট ভুবন আমার বক্ষ বিদীর্ণ করে একটি মহান কোট নির্মাণ করে দিচ্ছি। এই মহান কোটরের মধ্যে তুমি তোমার পুত্রকে রেখে অক্ষয় কবাটে নির্ভয় বাড়ি ফিরে যাও। আসুন প্রভু, এখানেই রেখে দেব আমি আমার কনিষ্ঠ পুত্র উত্তরকে। ওই কোথায় বাবা উত্তর? উত্তর এই সেই পর্বত কোঠর, এই পর্বত কোঠের মধ্যে তুমি দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকো বাবা। বলছি পিতা, তুমি জানো তোমাকে ছেড়ে তাছাড়া আমার মাকে ছেড়ে থাকতে আমার বড় ভয় লাগে। কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। এই খরচাই দিক বিজয়ী অস্ত্র তবে ঘোড়া রিবল আছে, এই অস্ত্র দ্বারা প্রতিরোধ করবে না। পিতা, এই অস্ত্র নিয়ে কি করবো জানো? কি করবে, কি করবে বাবা তুমি? পাচারি করি করব লড়াই, থাকবো কারাগার। পাচারি করি করব লড়াই, থাকবো কারাগার। পাচারি করি করব লড়াই, থাকবো কারাগার। পাচারি করি
পিতা এসো উত্তর। বিদায় কনিষ্ঠ পুত্র আমার নয়নের মনে তাকেও রেখে যেতে হঠাৎ এই পর্বত কোঠর আমার ঘরে এইবার দেখবো পচা মুড়ি তুই কেমন করে পারি আমার এই পুত্র বলে নির্ভর করতে নির্ভর করতে নির্ভর করতে তুমি করবি না শীতলার সেই ছিল পুত্র ঘর যেখানে হত অত্যন্ত গোপনীয় স্থানে লুকায়িত। পারবে না ফিরতে তব সন্তান ঘরে এই মুহূর্তে যারা ছড়ে ছড়ে চলল পর্বত গুহাছে কে আছে কে আছে এই পর্বত গুহায় আমার একবার সারা দাও ভাই। একই কে মনে হয় বিপদে পড়েছে কে তুমি ভাই আমি কোটাল পুত্র ওরে দাদা ভাই তার খুলিতে না তো জমি লোকাই আচ্ছা আমি যে লুকাইতে রয়েছি তুমি কি করে জানলে ভাই তোমার পিতা এই পর্বত গুহায় লুকায়িত করে ফিরে যাওয়ার সময় পথের মধ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল সেই জন্য তো আমি জানতে পারলাম তুমি রইয়াছে এই পর্বত গুহা আছে। বেশ আমি পর্বত গুহার মধ্যে দুয়ার খুলে দিচ্ছি তুমি এসো ভাই এই মুহূর্তে এই পর্বত গুহায় আমি প্রবেশ করলাম। তবে জানে না উত্তর বলে এবার দ্বার খুলে এসো একা ছিলাম আমরা দুইজন হলাম এসো এসো পাশা ফেলিব জানে না উত্তর পাশা ফেলিব এই আমি নৌকার ঘরে কুটি চাল দিলাম। তোমার নৌকা ডুবে আছে পিতা খেলা হবে সত্যি বলছো মিতা? হ্যাঁ পিতা আমার নৌকা ডুবে যাচ্ছে। হ্যাঁ পিতা এসব মিতা খেলবো পাশাও না করিব ছাড়া যে হারিবে তার গায়ে হবে লোহা গড়া। আচ্ছা পিতা লোক অনেক কারে বলে পিতা লোহা গড়াচ্ছে একটি বসন্তের নাম। বসন্ত বসন্ত যার ঘরে আমার পিতা আমাকে চাইছে তার ঘরে যাচ্ছ তুমি আমার পিতা নয় সত্যি করে বল তুই কে এত ভয় করছো কেন মিতা? তুমি হেরে যাও তোমার গায়ে হবে আর আমি হেরে যাই আমার গায়ে হবে মিতা। না তুমি আমার পিতা সত্যি করে বল তুমি কে
তুমি কি মনে করেছো তোমার আমি তাহলে তুমি কে? আরে কবিতা আমি তোমার কাম ছাত্র কান্তর্জম নাম জলাসুর জলাসুর তাই না জলাসুর আসুন তো এই ওসি লাগাতে জমের শখ আছে সত্যিই তুমি ক্ষত্রিয় সন্তান অস্ত্র যুদ্ধে ওরা কি কথা বাহু যুদ্ধে অপরীক্ষা তাই এসো দুরন্ত সুর যেই মুখে তুই করিয়াছিস মন্ত্রী নিন্দা সেই মুখে তুই তোমার কার্য করিয়াছি সাধ্য এই বল যারা সোর ছুটে চলে তোমারই অস্ত্র বাচ্চা বড় হয়েছে শুধু বহুক্ষণ হইয়াছে জরাপুত্র গিয়াছে উত্তরকে নিধন করিতে, কিন্তু জরাপুত্র এখনো না আসে ফিরে। তার মানে কি আমার জরাপুত্রের কোন রকম বিপদ হলো? না না, আমার জরাপুত্রে কেমন করে বিপদ হবে? আমি বরং ওই জরাপুত্রকে একবার দেখি। জরাপুত্র রাজকুমার নাই তাই করিয়ার কুমার উত্তরে করিয়াছিলি তাই নাকি? তবে এসো পুত্র, লাখো আশীর্বাদ। তব পুত্র করিবে আশীর্বাদ, তাই করব চরণে করবই আশীর্বাদ। আমি যেন যুগে ছুটে পাই তব দুটি ওই রাতুল চরণ। করুণাময়ী মা ভগবান কি ধান দিবি গো জয় মা
ওরে বাবা, আমরা এক এক করে রাজা রানীর 3 পুত্রকে মেরেছি। কিন্তু রাজা রানীর চলে না 21 রাক্ষসের বারোটা। তার কি উপায় আছে আমার যুক্তিমত? ভয় আছে, মাথা ভয় আছে। রাজার 3 পুত্র মরিয়াছে অলক্ষতে, বৎসদার, কিন্তু এখন পুত্র জীবিত আছে। বৎসদার, কিছু ওরে বাবা, তাকে না বিনাশ করতে পারলে এই বিরাট রাজ্যে আপনার পূজা হবে না। বৎসদার, বল বাবা বল, ওই বিরাট ভূপালের জ্যেষ্ঠ পুত্র শতানিক্ষকে আমি কেমন করে নিধন করবো? আমার যুক্তি বল বাবা, আমার যুক্তি বল। এই মুহূর্তে আপনি নিজেই যাবেন জননী। কি চোখের কি আছে, কি চোখের সঙ্গে করিয়াছ, কি চোখের ভাবনারে কোলাই দেবেন। এই মালা খালি পরাইয়া দাও বাবা, দাও। এই না মা, এই যে অক্ষয় পঙ্কজের মালা। বেশ বাবা, বেশ। তাই আমি তোমারই কথা মতো এই মুহূর্তে কৃষকের কুরুক্ষেত্রের রূপ ধারণ করে উল্কার বেলা ঝাঁপিয়ে পড়বো ওই কৃষকের রাজসভা মাঝে। কৃষকের ভাগ্নের গলায় পড়ে দেবে ওই অক্ষয় পঙ্কজের মালা। তারপর দেখি ওই অহংকার বিরাট ভোপাল আমার রাঙা চরন্তর মাঝে তার ভক্তির রাজ্য পুষ্পাঞ্জলি তাই কি না? না না, আমি আর চিন্তা করতে পারছি না। আমার তিনজন ভাগ্নে অন্যত্রে লুকায়িত আছে, তাদের জন্য আমার যে কি মন খারাপ হচ্ছে। হয়তো আমার দিদি রাজরানী সুদেষ্ণা তার পুত্রদের জন্য চোখের জলে মুখ ভাসাচ্ছে। এই মুহূর্তে আমাকে বিরাট যাত্রা করতেই হবে। মহামন্ত্রী কি চোখের জয় হোক, মহামন্ত্রী কি চোখের জয় হোক, মহামন্ত্রী কি চোখের জয় হোক। আরে কে আমার জবাবদারি দিচ্ছ? সে কি বিচার? আমায় চিনতে পারছো না? না, আমি তোমায় চিনতে পারছি না। আমি কি তোমার গুরু মা? গুরুমা, এই অধম সন্তানের কথা এতদিন পরে মনে পড়লো মা। বসুন মা, বসুন। আপনি আমার রাজ সিংহাসনে বসুন। তাই আমি তোমারই কথা মতো এই মুহূর্তে তোমার এই রাজ সিংহাসন আমি গ্রহণ করছি বাবা, আমি গ্রহণ করছি। তাই বসুন তো জননী আমার রাজ সিংহাসনে বসে তীক্ষ্ণ দিকপদ অতিক্রম করে এসেছেন। রাজ সিংহাসনে প্রতিষ্ঠ লাভ করুন। আর এই অধম সন্তানের আপনি লাহুক প্রণাম। বেশ বাবা, বেশ। তাই আমি তোমায় কৃপা করে আশীর্বাদ করছি কিশোর। তোমারই মঙ্গল হোক বাবা, তোমারই মঙ্গল হোক। ওগো মা, আপনি তো বিরাট রাজ্যের উপর দিয়ে এসেছেন, বিরাটের কোন সংবাদ আপনার কাছে রয়েছে মা? বাবা কিশোর, ওই বিরাট ভূপালের সমস্ত সংবাদ তো এখন আমার কাছে বাবা। আপনার কাছে এসে মা, বলুন মা, বলুন কি সংবাদ নিয়ে এসেছেন এই অধম সন্তানের রাজপ্রাসাদে? বাবা কিশোর, আজ 3 দিবস হলো আয়। ওই মক্ষাধিপতি বিরাট ভূপালের 3টি পুত্র মারা গেছে। একই কথা শুনালেন জননী, এই কথা শোনার চেয়ে আমার বাবার মৃত্যু হলো না। না কিশোর, না। ও কথা বলো না বাবা, ও কথা বলো না। ও কথা যে আমি আমার নিজেও কর্মে সাবল করতে পারছি না বাবা। আচ্ছা বাবা, ওই বিরাট ভূপালের যদি পুত্রগুলো মারা যায় তাতে তোমার কি এসে যায় বাবা? ওগো মা, বিরাটের 3 পুত্র যে আমার ভাগ্নে হয়, 3 পুত্র ভাগ্নের বিরাটে আমার চোখের জল কুল মামার নাই আসে। বলুন মা, বলুন কি সংবাদ আপনি শুনালেন গো জননী আমার? আচ্ছা বাবা, আমাকে একটা সত্যি কথা বলবে এই বাবা। সত্যি কথা বলতে হবে গো জননী আমার। তোমার কি ওই 3 জন ভাগ্নে ছিল ওগো মা, বিপদের দিনে যখন আমার কাছে এসেছেন, আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো না মা। বিরাটের 4 পুত্র ছিল মা। জ্যেষ্ঠ পুত্র শতানিক্ষকে রেখেছি আমার গুহার মধ্যে ওই শীতলার কপানল থেকে। দেখো বাবা, দেখো ওই বিরাট ভূপালের ঘোর বিপদ হয়েছে। আর তোমার ভাগ্নের যাতে কোনো বিপদ না হয় তার জন্য এনেছি আমি একটা অক্ষয় পঙ্কজের মালা। আমি লিখে হস্তে তার গলদেশে পড়িয়ে যাবো, যে চিরজীবনে চিরকাল অক্ষয় অমর হয়ে বেঁচে থাকবে। ওগো জননী, আমার বিপদের দিনে অধম সন্তানের কাছে এসেছেন একটি অক্ষয় পঙ্কজের মালা হস্তে নিয়ে আমার শতানিক্ষকে আশীর্বাদ করে যাবেন। এই মালা পরিলে তাকে যে যেন দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকে। কিন্তু ওগো মা, আপনি যদি কিছু মনে না করেন, এই মালা আপনি কোথায়
কোথায় পেয়েছি, এ মালার কি কি গুণাগুণ রয়েছে, আমি তোমায় এক এক করে বলছি, তুমি শ্রবণ করে বলো। তাই বলনি গো জননী মালার গুণাগুণ এক এক করে। গুরু তোমার পেয়েছিল মালা শঙ্করের কাছে, রুদ্রেতে না শুকায় মালা, জলে নাহি পৌঁছে বাপ কি চকরে, জলে নাহি পৌঁছে মালা। আর গুরু তোমাকে শঙ্করের কাছে, আর গুরু তোমার পেয়েছিল মালা সদা শিবের কাছে, রুদ্রেতে না শুকায় মালা, জলে নাহি পৌঁছে বাপে কি চকরে, জলে নাহি পৌঁছে মালা। আর গুরু তোমার পেয়েছিল মালা শঙ্করের কাছে, রুদ্রেতে না শুকায় মালা, জলে নাহি পৌঁছে। আর দেখিতে না যাই ফুটা মালা, না পুড়ে আগুনে, অমর বইয়া রবে মালা, পরে যেই বাপে চকরে, পরে যেই মালা। আর তোমাকে শঙ্করের আর দেখিতে না যাই ফুটা মালা, না পুড়ে আগুনে, অমর বইয়া রবে মালা, পরে যেই বাপে কি চকরে, পরে যেই মালা। আর গুরু তোমার পেয়েছিল মালা শঙ্করের কাছে, রুদ্রেতে না শুকায় মালা, জলে নাহি পৌঁছে বাপে কি চকরে, জলে নাহি পৌঁছে মালা, বাপে কি চকরে, জলে নাহি পৌঁছে মালা, বাপে কি চকরে, জলে নাহি পৌঁছে মালা। শুনলে বাবা শুনলে, মালা আমি কোথায় পেয়েছি, মালার কি কি গুণাগুণ রয়েছে, আমি তোমায় এক এক করে বললাম, এবার তোমার ভাগ্নেকে আমার কাছে নিয়ে এসো বাবা। মাগো মালার বহুগুণ রয়েছে, আর আপনি বিলম্ব করবেন না। আমার ভাগ্নে সুতারিক্ষের গলায় অক্ষয় পঙ্কজের মালা পরিয়ে তাকে আশীর্বাদ করে যান গো জননী, সে যেন চিরদিন অক্ষয় অমর হয়ে বেঁচে থাকে। বেশ বাবা। কোথায় বাবা সুতারিক্ষ? আমি তোমায় ডেকেছি বাবা, আমার রাজপ্রাসাদে আমার গুরুমা এসেছে, অগ্রে প্রণাম করো বাবা। গুরুমা বনামাই চরণে। এসো বাবা শতাধিক, আমি তোমার জন্য এনেছি এই অক্ষয় পঙ্কজের মালা, আমি নিজেও হস্তে তোমার গলদেশে পড়িয়ে যাব, তুমি চিরজীবন চিরকাল অক্ষয় অমর হয়ে বেঁচে থাকবে। এসো বাবা এসো, আমি এই মুহূর্তে পড়িয়ে যাচ্ছি তোমার গলদেশে আমার এই অক্ষয় পঙ্কজের মালা। বাবা কি চাও? মা, আমি তোমার ভাগ্নের গলায় মালা পরিয়েছিলাম, দেখো তোমার ভাগ্নিকে কত সুন্দর লেগেছে, এবার তাহলে আমি এখন আসি বাবা। এ আপনি কি বলছেন গো জননী? অধম সন্তানের রাজপ্রাসাদে যখন এসেছেন, ওগো একটু জলগ্রহণ করে যাবেন না? বাবা কি চাও? অন্য একদিন এসে আমি তোমার বাড়িতে জলগ্রহণ করবো। খিদা পাইছে মুদে আচ্ছা আমায় যেতেই হবে, কারণ তোমার কোনো তপস্যায় গেছেন, তখন এসে করবে, তার জন্য যাবে রান্না বান্না করতে হবে। আর তুমি কি চাও তোমার গরুর অসম্মান হোক, সেটা তুমি চাও না, আমি তাহলে এখন আসবো। তাই জান গো জননী, আমার গুরু সেবার আমি দুটি করতে চাই না গো জননী, তাই যাবার কালে এই অধম সন্তানের আপনি লহক প্রণাম রাতুল চরণে। আমি যাবার কালে শুধু তোমায় দু হাত ভরে আশীর্বাদ করে যাচ্ছি কি চাও, শুধু তোমারই মঙ্গল হোক কি চাও, শুধু তোমারই মঙ্গল হোক। আর তুমি বলেছিলে না কি চাও, তোমার ভাগ্নেকে দু হাত ধরে আশীর্বাদ করতে, না কি চাও না, আমি তোমার ভাগ্নেকে আশীর্বাদ করতে পারবো না, আশীর্বাদের পরিবর্তে দিয়ে যাবো দু হাত ভরে অভিশাপ। তুমি মনে ভেবেছ কি চাও, আমি তোমার ভাগ্নের গলায় অক্ষয় পঙ্কজের মালা পরিয়েছিলাম, কিন্তু না কি চাও না, এটা হলো জানি পদ্ম ফুলে বসন্তের মালা। এইবার তোমার ভাগ্নে বসন্তের জ্বালায় ছটফট করতে করতে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই শতাধিক এই দেখো মামা,
আপনার সঙ্গে সঙ্গে আমাকে কেমন লাগছে মামা? শোন বাবা শুন, তুই যে রাজপুত্র মামা। দেখতে রাজপুত্রের মতো, আজকে এই মালা পরে দেখতে ভালো লাগছে মামা। আমার বড় আনন্দের দিন। শুধু আনন্দ কিভাবে জানিস? মামা। এই অক্ষয় পঙ্কজের মালা পরিয়ে দিয়েছি আমার গুরুমাতাকে অমর করে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ, মামা। আর এই মালা পরার আনন্দে তুই আমার উদ্যান মাঝে খেলাধুলা কর, আর আমি রাজ্য অন্বেষণ করে আসি। খুব সাবধানে খেলবি বাবা, তাহলে আমি করে আসি। এ কি মালা পরার সঙ্গে সঙ্গে আমার যেন রাহাত ভার হয়ে এসছে। না না, আমি এটা দাঁড়াতে পারছি না। আমি আমার মামাকে ডেকে দেখি, মামা। মামা। শতানিক দেখি, শতানিক আমি যেন দাঁড়াতে পারছি না মামা। শতানিক এই সংসারে মালা পরার সঙ্গে সঙ্গে তোর গায়ের যন্ত্রণা। তোকে তো আমি বারবার বারণ করেছিলাম বেশি খেলাধুলা করবি না। না বাবা। খেলাধুলা করতে গিয়ে না তোর গা হাতের যন্ত্রণা হচ্ছে। চল বাবা চল, আমার রাজ পালঙ্কে বসে একটু আরাম করবি, চল। তুমি দেখো বাবা, আমার যেন গা থেকে বেরিয়ে যাচ্ছে বাবা। আমি যেন দাঁড়াতে পারছি না। শতানিক তোর গায়ে যেন কি বেরিয়ে যাচ্ছে এই মালা পরার সাথে সাথে। এই দেখি 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 দেখি, শতানিক দেখি, 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 দেখি। এই আমি কি দেখছি রে শতানিক? যার ভয়ে তোকে আমি গুহার মধ্যে লুকাইতে রেখেছিলাম। শতানিক তোর গায়ে যে চারি বনের বসন্ত বেরিয়েছে। ওরে পারলাম না, আমি পারলাম না তোকে রক্ষা করতে। হলে তোদের জন্য তোর মায়ের চোখের জলে মুখ বসাচ্ছে। চলো বাবা চল, তোর মায়ের কাছে আমি তোকে নিয়ে যাই। তোর মাকে গিয়ে বলবো আমি শতানিক তোকে রক্ষা করতে পারলাম না। আয় বাবা আয় তোর মায়ের কাছে। উড়ি বাবা, একটিবার এই হতভাগে নিয়ে বাবা বলে ডাকতে বাবা। উড়ি বাবা বাচ্চা তো আয় বাবা, আমার কুড়ি ফিরে আসবো, একটিবার ফিরে আয়। সোনা
কিন্তু তাকে আমি রক্ষা করতে পারি না দিদি। এ কি বলছো? সেই শতানিকের গায়ে চারি বর্ণের বসন্ত বেরিয়েছে। এ হতে পারে না, এ হতে পারে না। ওরে ভাই কি যো? তুই তো মহারাজকে কথা দিয়েছিস ভাই, আমার ভক্তের গায়ে একটা আঁচল লাগাতে দেবো না। তুই মহারাজকে কথা দিয়ে কথা রাখতে পারবি না। ওই দিদির শোন, আমার গালে চোর মেরে কোনো লাভ নেই রে দিদি, লাভ নেই। রাজপ্রাসাদের যে শেষ প্রদীপটা দীপ দীপ করে জ্বলছে, তাকে যে তোকে জ্বালিয়ে রাখতেই হবে রে দিদি। ওই দেখ সুদানিক বসন্তের জ্বালায় কেমন ছটপট ছটপট করছে। ওকে রক্ষা কর দিদি, ওকে রক্ষা কর। মা ওরে বাবা, এবার আমাকে খোকা বলে ডাকো মা, তুমি একটিবার আমায় খোকা বলে ডাকো। ফিরাই বাবা ফিরাই। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর করে থাকি, এত দুঃখ বলো বাবু কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো বাবু কোথায় আমি রাখি। তুমি হাত ধরো, একটু আদর করো, তুমি হাত ধরো, একটু আদর করো। দোহাই লাগে মা গো তুমি একটি কথা রাখো। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। তুমি আমার বাবা মা গো তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তুমি আমার বাবা মা গো তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তোমার কাছে মনে শান্তি মেলে, তোমার কাছে মনে শান্তি মেলে। মা গো তোমার সেবতি মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। তোর কিছু হবে না বাবা, ওরে চিন্তা করিস না। ওরে ভাই কিছু এইভাবে যে বিলম্ব করে হবে না ভাই। তুই আর আমি একসাথে চল ভাই, সেই মহারাজের কাছে যাই ভাই। মহারাজের কাছে কি বলবো, ও গো মহারাজ, একটি মাত্র বিল্লপত্র নিয়ে পুষ্পাঞ্জলি নয় সীতার চরণে
স্বামী দেবী যদি হইতো শীতলা তবে কেন রাক্ষসের মতো দেয় মোর বাপে থাকবে মিশারি তারা দেবী নয় ও রাক্ষসী ও পিশাচী ওই দানবী শীতলা ওগো মহারাজ, এই সতীশটাকে তো শান্তনুদের রেখে দিয়েছি মহারাজ। এক এক করে আমার 3টি সন্তানকে হারিয়েছি মহারাজ। একটি মাত্র রয়েছে, একটি প্রদীপ। সেই প্রদীপ যদি নিভিতে চলেছে মহারাজ, আর না বিলম্ব করি মহারাজ, একটি মাত্র বিল্লপত্র নিয়ে পুষ্পাঞ্জলি দাও ওই শীতলা চরণে মহারাজ, ওই শীতলা চরণে, নইলে যে আমি তোমার চরণ ছাড়বো না, কিছুতেই না। সুতৃষ্ণা, তুই হলি আমার লক্ষ্যমদের কারণ হব কেন আগে তোরই সাবধান মহারাজ! আপনি কি করছেন মহারাজ? আমার চোখের সামনে আমার দিদিকে করবেন আপনি হত্যা, আমি সহ্য করবো না মহারাজ। এই মুহূর্তে মনে হচ্ছে যে হাত দিয়ে আমি আমার দিদিকে হত্যা করতে গিয়েছেন, ওই হাত দুটো আমি কেটে নেব। তুই আমার কাছে বাড়াইস আর তোমার তোরা পাঠাবার মহারাজ কার জমদুয়ার কার জন্য খোলা আছে অসিত যুদ্ধে প্রমাণিত হয়ে যাবে। ওরে দিদি পালিয়ে যা, এই রণক্ষেত্র থেকে দূরে, বহু দূরে পালিয়ে যা। উড়ি ভাই যা, আমি যাবার সময় একটা কথা বলে যাই কি কথা দিদি? আমার মহারাজের জয় হয়নি, আমার ভাই নিজের জয় হয়। আমার মহারাজের জয় হয়নি, আমার ভাই নিজের জয় হয়। জয় মহারাজ! আরে না দিদি, আমি চাই না তোর সিঁদুর সিঁদুর চিরদিন অক্ষয় করে রাখতে চাই। তুই মহারাজকে হত্যা করে তোর দিদির হাতের শাখা ভেঙে দিতে চাস? চাই না দিদি, চাই না, কোনোদিনের জন্য চাই না দিদি। উড়ি ভাই কি চাও? তুই মহারাজকে হত্যা করে তোর দিদিকে সাদা ধান পরিয়ে পথে পথে ঘুরতে যাস। আরে দিদি, তা আমি কোনোদিনের জন্য চাই না তোর সিঁদুর সিঁদুর হাতের শঙ্খ আমি চিরদিন অক্ষয় করে রাখতে চাই দিদি। তাহলে উড়ি ভাই কি চাও? এই মুহূর্তে ওই অস্ত মহারাজের পায়ে পরাজিত করে তুই ক্ষমা চেয়ে নে ভাই, তুই ক্ষমা চেয়ে নে। আমাকে মহারাজের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তাই তুই যখন বলেছিস আমি মহারাজের সঙ্গে যুদ্ধ করে বড়ই ভুল করে ফেলেছি, তাই মহারাজের অস্ত্র মহারাজের হস্তেই ফিরে দিলাম। ওগো মহারাজ, আপনার সঙ্গে যুদ্ধ করে ভুল করেছি, আপনার অস্ত্র আপনার হস্তেই ফিরে দিলাম। তোমার কাছে রেখেছিলাম আমি আমার জ্যেষ্ঠ পুত্র শতানিক্ষকে তাকে ফিরিয়ে দাও কৃষক। এসেছি মহারাজ, নিয়ে এসেছি শতানিক্ষকে আপনার রাজপ্রাসাদে নিয়ে এসেছি। জানেন মহারাজ যে শতানিক্ষকে বিদ্রোহ করে নিয়ে গিয়েছিলাম তাকে আমি রক্ষা করতে পারি না মহারাজ, তাকে আমি রক্ষা করতে পারি না। যেই শতানিক্ষকে লুকায়িত করে রেখেছিলাম সেই শতানিক্ষের গায়ে চারিবনে বসন্ত বেরিয়েছে। ও রাক্ষসী, তুই বংশ নাশ করে যাবার বংশ নাশ করে ফেলেছিস। প্রলয় বিতর মহারাজ, প্রলয় বিতর মহিমারাজ, যাক পুত্র, যাক সৌরাত্র স্বজন, তবু না ভুলিব আমি
শান্ত হতে হবে। রাজপ্রাসাদের যে প্রদীপটা দীপ দীপ করে জ্বলছে তাকে যে আপনাকে জ্বালিয়ে রাখতেই হবে, নাইবা করলেন মায়ের পুজো। কোটালকে দিয়ে ওঝা ধনন্তরী বদ্ধনগর থেকে ডেকে এনে সদাহরিকের চিকিৎসার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তাই যাও কিশোর। ওই কোটালকে পাঠিয়ে নগরে নগরে ভাবে নিয়ে এসো, যথাকে যত পর্যন্ত ধরন্তরী বলে কিশোর এই রাজত্বের বিনিময় ফিরে পেতে চাই শুধু একমাত্র এই পুত্রের জীবন, এই পুত্রের জীবন। বিরাট রাজ্যে চাকরি করে দেখি দূর যায় কি বলবো। অলি ভাই পাওয়া যাবে? পাওয়া যাবে কিনা বলো তো? আমি কোথায় পাবো ভাই ধরে হারি, বল না আমায় তোরা তাড়াতাড়ি। কোথায় পাবো ভাই ধরে হারি, বল না আমায় তোরা তাড়াতাড়ি। মহারাজ পাঠানো আমায় মাতৃ মহারাজ পাঠানো আমায় মাতৃ বন্যা করি আরে কোথায় পাবো ধরে হারি, কোথায় পাবো ধরে হারি। করবি না শীতলার পূজা, সেই জন্য কোটালকে দিয়ে পাঠিয়েছ ওঝা ধনন্তরী আমার জন্য। এই মুহূর্তে কোটালের অগ্রভাগে দেখা দেবে আরে জেলবে কোথায় হবে? ওরে সকল লোকেরই ঔষধ আছে আমার ব্যাগের ভিতরে, ওরে সকল রোগের ঔষধ আছে আমার জোগাড় করি মাঝে পাঠালো আমার তাড়াতাড়ি মাঝে আমায় টেনে দিল। আর মাঝে বলি তুমি কে বলো তো? তুমি কে? কেন আমি হচ্ছে রাজবাড়ির কটা। রাজবাড়ির কটা? তুই এই কেন এসেছিস তুই এখানে? আমি খোঁজ দিচ্ছি, আবার মানে জ্বালা পড়েছে এখানে। ধনন্তরী বৈদ্য কোথায়? আরে আমাকে আমাকে আমার
আমার চেহারা দেখে তুই বুঝতে হ্যাঁ পারছিস? তোমার চেহারা খুব ভালো, তাই তুমি একটু শুয়ে পড়ো, আমি বসে আরাম করি। তুই কি আমায় চিনতে পারছিস না? আমিও হলাম এ আচ্ছা তোমার আর কি কি আছে বার করো তো। কোটাতে শুনতে ওরি কোটা আমি কি তেমনি করতো যখন যাই রুগীর বাড়ি রুগী কামে আরো হরি বাড়ি যখন যাবে রুগীর বাড়ি রুগী কামে আজ যখন যাই রুগীর বাড়ি রুগী কামে আরো হরি বাড়ি যখন যাবে রুগীর বাড়ি রুগী কামে আরো হরি আজ দু হাত মারে বল বাবু আজ দু হাত বলে ভালো। তাড়াতাড়ি তুই আমাকে তোদের রাজপুরীর মতো তোমার চিকিৎসার একটু পেয়েছি, আর দরকার নাই, চলো রাজবাড়ি এখন। আরে এরপরে তো বড় চিকিৎসা আছে চল বহু চিকিৎসা চল তাদের হেবে পথে যেতে আছে না চলো। বলিও মহারাজ আসো। এই সময়তে সাক্ষাৎ পেজ যাও, বই থেকে আমার সম্মুখে রয়ে এসো। এতো সম্মুখে মহারাজের তুমি কি পারো আমার দলয়ে সুস্থ করিতে? পারিব পারিব তো বাবু তাহলে তোমার ওই সূক্ষ্ম ঔষধের ব্যবস্থা করে দাও। আপনি কি সূক্ষ্ম ঔষধ ব্যবস্থা করতে পারবেন মহারাজ? বলো বই তো কি এমন সূক্ষ্ম ঔষধ রয়েছে? একটি মাত্র মিললে মাত্র দিন সেই তোলার চরম সত্য করে পরিচয় দে, তুই কি আছিস? আপনি কি মনে করেছেন আমি ওঝা ভন্তরে? কে আছিস? আমি নহি ওঝা ভন্তরে, শের গুপ্তচর নাম মোর ধন্য তোমার শঙ্কর সাপুরা এক এক করে চারটি পুত্র তো মরণের করে রয়েছে আশ্রয় তবু
তবে এক বিন্দু অশ্রু জল না সে নয়নি তোমার। কিন্তু কিন্তু পুত্রহারা জননীর কি মর্মভেদী হাহাকার, স্বামীহীনা রমণের কি করুণা আর্তনা। না, আমি যে আর ঠিক থাকতে পারছি না, চাই এবার সুদেষ্ণার পুত্রগণকে বাঁচে আমি সেই কৈলাস যাত্রা করি। এত ব্যাকুল কণ্ঠে আপনি কোথায় চলে যাচ্ছেন গো জমি? অনেক বাচ্চা এই বিরাট নগরী আমাদের আর পুজোর প্রয়োজন নেই বাবা। মা! ওই দেখ বাবা, ওই দেখ বিরাট ভূপালের রাজসভার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে মা! সেই সুদেষ্ণার মর্মভেদী হাহাকার রব আমার মর্মগণ থেকে শিথিল করে দিয়েছে। চলো বাবা চলো, আমরা এই মুহূর্তে বিরাট ভূপালের পুত্রগণকে বাঁচে সেই কৈলাস যাত্রা করি। মা! একই শুনি তব মুখে অগোচরণী বিরাটের কাছে পূজার জন্য এই রাতের বুকে তুলিয়াছি শকুনি পৃথিবীর বিশ্বচিৎকার। সেই বিরাটের কাছে পুজো না নিয়ে ফিরে যাবেন কৈলাস করে। হ্যাঁ বাবা হ্যাঁ, না না মা, এই বিরাটের কাছে পুজো নিতে গেলে আপনাকে পাষাণে ভগবান ওই যে দেখুন মাতা বিরাটের পুত্র বধূ আছে সেই বাপের মন্দিরে উপচারে পাবে পুজো। আমি তারে মা বেশ বাবা, বেশ। তাই আমি তোর এই কথা মতো এই মুহূর্তে বিদ্যা ব্রাহ্মণীর বেশ ধারণ করে উল্কার বেগে ঝাঁপিয়ে পড়ব সেই রাজা চন্দ্রকেতু রাজসভা। আমার ডান চোখ করতে কেন মা রত্না, ও নিয়ে চিন্তা করো না মা, শরীরটা মনে হয় ভীষণ দুর্বল, তাই জন্য তোমার ডান চোখ নৃত্য করছে মা। মা গো, আমার শ্বশুর বাড়ি মানে কেমন রয়েছে, কি করছে, কোনো সংবাদ পেলাম না মা। চন্দ্রকেতু রাজার জয় হোক, চন্দ্রকেতু রাজার জয় হোক, চন্দ্রকেতু রাজার জয় হোক। মা রত্না, বাইরে ব্রাহ্মণ ভিক্ষুক এসেছে মা, তুমি এই স্বর্ণ ধারণ করে পরিপূর্ণ করে তুমি ভিক্ষা দিয়ে এসো মা। বেশ, আমি তাই যাচ্ছি মা, আমি তাই যাচ্ছি। অবনীতারিণী, এই ভিক্ষা নাও। ভিক্ষা নেব বটে, তবে সত্যি করে পরিচয় দাও, তুমি কি সেই বিরাট ভূপালের পুত্রবধূ রত্না? হ্যাঁ মা, তবে তুমি কেমন করে জানলে মা? রত্না, ওই বিরাট ভূপালের রাজসভায় যে আমার বাড়ি, আর ঘরে গিয়ে মাকে বলে ঘুচাও হাতের শঙ্খ চুরি। কেন মা, আমার পেটে কি চাল বুঝি কম হয়ে গেছে? না রত্না না, তোমার ভিক্ষের চাল কম হয় না, তবে কি মা? তোমার কপালে ফেলেছে রত্না। আমার কপাল ভেঙেছে, বল মা বলো আমার কি হয়েছে? রত্না, সে সকল কথা রত্না বলিতে আমি হলাম দুরক্ষ। কালকার কত রাত্রে বসন্তে মরেছে তোমার 3টি দেবর। মা গো, আমার যদি তিন স্থানে 3টি দেবল মারা যায়, তবে আমার হাতের শঙ্খ চুরি আমি কেন ফেলতে যাবো মা? রত্না, আরো অনেক কথা আছে। কি কথা মা? সে সকল কথা রত্না বলিতে ফেটে যায় মোর ছাতি। কালকার গত রাত্রে বসন্তে মরেছে তোমার পতি। আমার শ্বশুর বাড়ি ছিল 6 মাসের পরে। তুমি গতকাল রাত্রির খবর কেমন করে জানলে মা? রত্না, তুমি কি সত্যি সত্যি মনেই পড়েছ আমি ভিক্ষুক ব্রাহ্মণ? আমি কে জানো রত্না? আমি হলাম ব্রহ্মার মানুষ কন্যা, নাম হচ্ছে আমার শীতলাময়ী শীতলা। এই অভাগিনীর স্বামীকে মেরে যখন জানাতে এসেছো, চলো মা চলো, তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে, চলো মা, নতুবা আমি তোমার রান্না আজ যখন আমি তোমায় দেখা দিয়েছি, আমি তোমার মৃত স্বামীর প্রাণ তোমায় নিশ্চয়ই ফিরিয়ে দেব। তার আগে তোমায় একটা কাজ করতে হয় রত্না। কি কাজ জানো রত্না? তোমার শাশুড়ি সুদেষ্ণা তার মৃত পুত্র করে নিয়ে সেই পশ্চিমে শ্মশান মাঝে দাহন করতে চেয়েছে।
তুমি সেই পশ্চিমে শ্মশান মাঝে গমন করো, আমি সেখানে গিয়ে তোমার মৃত স্বামীর প্রাণ তোমায় আবার ফিরিয়ে দেবো রত্না। মা গো, আমি কেমন করি পশ্চিম শ্মশান মাঝে একদিন যাবো মা? রত্না, আমি যাবার কালে তোমায় একটি দেবরথ প্রস্তুত করে দিয়ে যাচ্ছি। এই দেবরথে চলে তুমি 2.5 পা বাড়ালেই সেই বিরাট নগরের পশ্চিমে শ্মশান মাঝে পৌঁছাতে পারবে। যাওয়ার সময় তুমি আমার বেশ রত্না, বেশ। আমি তোমায় দুহাত করে আশীর্বাদ করে যাচ্ছি রত্না। তোমার যাত্রা শুভ হোক রত্না, তোমার যাত্রা শুভ হোক, তোমার যাত্রা শুভ হোক। ভালো রে! ভালো রে! ভালো রে! ওরে হরিনাম সত্য, ওরে হরিনাম, হরিনাম সত্য, ওরে পথে কররে কররে ওরে হরিনা ওরে পথে ওরে যেতে হবে
না মা? আমি তোমায় চিনতে পারছি না। আমি তোমার পুত্রবধূ রত্না মা। কেন কেন এসেছিস মা? এই ঘরের সন্তানে তুই এখান থেকে চলে যা, চলে যা। এখানে থাকিস না মা, এখানে যে রয়েছে শুধু রাক্ষসী থাকবা, এখান থেকে তুই চলে যা। আমি চলে যাওয়ার জন্য আসলে মাসে দাও দাও, আমাকে একটু কাজ করে দিবে তো। একটা চিতা প্রজ্বলিত করে দাও, সেই চিতায় আমি আমার স্বামীর সঙ্গে সহমিতা হবো। বড়টা এই কি বলছিস মা? তুই বলে স্বামীর সঙ্গে ওই অগ্নি শিক্ষায় সহমিত হতে চাস মা? আয় মা, আমি তোর হাতে তুলে দিচ্ছি তোর স্বামীকে। এই তো সে পশ্চিম শ্মশান। তুই নামাই বলেছিলে মা, এই পশ্চিম শ্মশানের মাঝে আমারই দেখা দেবে। কই মা কই? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না মা। একটিবারে তুমি দেখা দাও মা। শীতলা ননী দয়া করো গো মা। শীতলা জননী দয়া করো গো মা। দেবো মা দয়া করো গো মা। শীতলা জননী মুছে দেবে হাতের শাখা ভেঙে দেবে জননী বলে মা জাগবো না তোমার। শীতলা জননী দয়া করো গো মা। দেব মা দেব দেব মা শীতলা জননী দয়া করো গো মা। শীতলা জননী দয়া করো গো মা। দয়া করো গো মা। দয়া করো গো মা। তুই যখন আমার স্বামীর প্রাণে ফিরিয়ে দিলে না, রাখবো না মা, রাখবো না, এই প্রাণ আমি রাখবো না মা। আমি আমার স্বামীর সঙ্গে সহায়তা হলাম মা। যাইও মা শীতলা, যাইও মা শীতলা, যাইও মা। আর অগ্নিকুণ্ডে থাকবে না। আত্মহত্যা মহাপাপ। কে তুমি মা? এই পশ্চিম শ্মশানের মাঝে আমার স্বামীর সঙ্গে সহায়তা আসবে, আমার করে বাধা দিবে। বলো মা, বলো তুমি কে? রত্না, আমায় চিনতে পারছো না রত্না? না মা। আমি ব্রহ্মার মানুষ কন্যা, নামছি আমার সুধর্ময় শীতলা। মা গো, এই অভাগীটিকে যে করে কৃপা করেছ, দাও মা দাও, তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মা। না তো আমি তোমার আঘাত চরণে ছাড়বো না। আগে পশ্চিম শ্মশান মাঝে যখন আমি দেখা দিয়েছি, আমি তোমার মৃত স্বামীর প্রাণ তোমায় নিশ্চয়ই ফিরে দেবো।
রত্না, তোমার মৃত স্বামীকে একবার আমার হস্তে তুলে দাও রত্না। এই নাও মা, এই নাও। আমি আমার স্বামীকে আমি তোমার হাসতে তুলে দিলাম মা। বেশ রত্না বেশ। এই মুহূর্তে এই পশ্চিমে শ্মশান মাঝে আমি তোমার মৃত স্বামীর প্রাণ তোমায় ফিরে দিচ্ছি রত্না। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। চেয়ে দেখো রত্না, চেয়ে দেখো, আমি তোমার মৃত স্বামীর প্রাণ তোমায় ফিরে দিলাম। এইবার তোমার পিতা শ্বশুরকে বলে এই পশ্চিম শ্মশান মাঝে শুধু একবার আমার পুজোর আয়োজন করো রত্না। এই পশ্চিম শ্মশান মাঝে খানিকক্ষণ অপেক্ষা করো মা। আমি আমার শ্বশুরকে নিয়ে এই পশ্চিম শ্মশান মাঝে তোমার পুজোর প্রচার করবো মা। আমি তোমার পুজোর প্রচার করবো। রত্না! তবে কি সত্য সত্য ওর স্বামীর সঙ্গে ওর স্বামী তো হলো ওই অগ্নি দীক্ষায় না? রত্না! ফিরে আয় মা, ফিরে আয়! এ কি? আপনাকে তো আমি চিনতে পারছি না। আপনি কে? একই বিরাট মহিষী, আমায় চিনতে পারছো না? আমি যে ব্রহ্মার মানুষ কন্যা, নাম ছিল আমার শীতলময়ী শীতলা। মা, মা গো, এই হতভাগিনীকে দেখা দিয়েছো মা, দেখা দিয়েছো মা। হ্যাঁ, আমার সাথে দিকে ফিরিয়ে দাও না মা, আমার সাথে দিকে ফিরিয়ে দাও। আমার পুত্রদেরকে তুমি ফিরিয়ে দাও, নইলে জানি তোমাকে তোমার চরণ ছাড়বো না মা। কিছুতেই না মা, কিছুতেই না। অধর শুনিস না অর্থ। সেই দেখো, এই পশ্চিমী শ্মশান মাঝে আমি তোমার একটি পুত্রের প্রাণ ফিরে দিয়েছি মা, আর তিনটি পুত্র যেখানে মরেছে সেখানে তো আমি যেতে পারবো না। মা, আমি কি তাহলে আমার পুত্রদেরকে ফিরে পাবো না মা? তোমার পুত্রগণ তুমি নিশ্চয়ই ফিরে পাবে, তবে কেমন করে জানো? কেমন করে এসো, আমি তোমার কর্ণে চিহ্নিত সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র অভ্যাস করে তুমি তোমার তিনটি পুত্রের প্রাণ ফিরে নিয়ে এসো। তারপর তোমার স্বামীকে বলে এই পশ্চিম শ্মশান মাঝে আমার পুজোর আয়োজন করো। এসো, আমি তোমার কর্ণে দিচ্ছি সেই মৃত সঞ্জীবনী মন্ত্র। বেশ মা, তাই দিন আমার যাও, যাও। আমি তোমার কর্ণে দিলাম মৃত সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র অভ্যাস করে তোমার পুত্রদের প্রাণ ফিরে নিয়ে এসো। তারপর তোমার স্বামীকে বলে এই পশ্চিমী শ্মশান মাঝে আমার পুজোর আয়োজন করো। তাই হবে মা, তাই হবে। তুমি পশ্চিম শ্মশান মাঝে খানিকক্ষণ অপেক্ষা করো মা। আমি আমার শ্বশুরকে নিয়ে নিশ্চয়ই পুজোর প্রচার করবো। তার সময় তুমি আমাদের প্রণাম নিয়ে যাও মা। আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমাদেরই মঙ্গল হোক, তোমাদেরই মঙ্গল হোক। রানী সুতৃষ্ণা! সুতৃষ্ণা! পুত্রবধূ রত্না, আমরা এসেছি, এসেছি তোমার পুত্রগণকে বাঁচিয়ে নিয়ে আবার এসেছি বাবা। একটিবার তুমি মা শীতলার পুজো করো বাবা। বেশ, দাঁড়াও, খড়েক দাঁড়াও। আগে মাতা পুত্রে হোক মীমাংসা। দেখো, দেখো তোমার মাকে আমার সম্মুখে। আগে মাতা পুত্রে হোক মীমাংসা। তাই হবে বাবা। মা গো, একটিবার দেখা দাও মা, একটিবার তুমি দেখা দাও। মাগো, যে দেখো, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি বিরাট। তোমার অশেষ ক্ষমতা। পুত্রগণ করিয়া নিধন পুনরায় আবার তাদের তাদের জীবন। মাগো, এখনো যে আমি দেবী বলে বিশ্বাস করতে পারছি না মাগো। কেন বিরাট? কখনো দেখি বৃদ্ধ ব্রাহ্মণী, কখনো দেখি রাক্ষসী পিশাচী, আবার কখনো দেখি অপরূপ রূপময়ী নারী। সত্যই যদি আপনি দেবী হয়ে থাকেন মাগো, আপনার সেই কৃষ্ণকালী মূর্তি দেখাও বলে ধন্য করো আমার জীবন। এই পশ্চিমী শ্মশান মাঝে তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার মধুর কণ্ঠে মা বলে ডেকেছ। আজ আমি ধরাধাম মাঝে পশ্চিমী শ্মশান মাঝে তোমার সমস্ত দোষ মার্জনা করে দিলাম। আর তুমি দেখতে চেয়েছো এই পশ্চিমী শ্মশান মাঝে আমার সেই কৃষ্ণকালী মূর্তি। তবে দেখো বিরাট গোপাল, দেখো এই মুহূর্তে
পশ্চিমী শ্মশান মাঝে আমার সেই কৃষ্ণ কালী মূর্তি বসন পরমা বসন করু পরমা গো বসন পরমা চন্দন চরিচি কবে দেব বসন পরমা বসন পরমা দেখো ভোলা মাথাতে না হয়ে সন্তানের কাছে घाटे काली তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্রাণী গোকুলে গোপিনী পাতালে ছিলে হয়ে ভদ্রকারী যত দেবতা করেছে পূজা দিয়ে মানব বসন করে মাগো আমার জীবন যে দেখো আমার সেই মূর্তি দাঁড়াও মাগো অনেক দাঁড়াও কই কোথায় আমার প্রজাবৃন্দ পুত্র মধুরত্না রানী সুতৃষ্ণা এসো আজ আমরা সবাই মিলে পুজো করি ওই মায়ের চরণে